আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর এই তো সুন্নতি মুড়ি মাখা হচ্ছে। আর আজকের ভিডিওটা অন্যরকমভাবে আমি নিয়ে এসেছি এবং অন্যরকম একটা সুন্দর ভিডিও। অবশ্যই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবে। তো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা। এই যে আমার রান্নাঘরে আমি চলে এসেছি, আর রান্নাঘরে চুলা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি। আর এর মধ্যে খেসারি ডাল বাটা, চালের গুঁড়ি, মরিচের গুঁড়ো, আর তো কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বানাতেছি। হ্যাঁ, আমি এটা বড়া বানাবো ডালের। আর আমি আজকে সব কিছু বাসায় বানিয়ে অন্য জায়গায় ইফতারি করব। আর আপনারা কিছু দেখে প্রথম ভিডিও শুরুতেই দেখে হয়তো বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আসলে অন্যরকম একটা সুন্দর জায়গায় আমরা ইফতারি করবো আজকে। আমার গল্প করতে করতে বড়াগুলো হয়ে গেছে, আমি বড়াগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। আর দেখেন চুলায় ইফতারি বানালে কত সুন্দর একটা লোভনীয় কালার হয়। আমার এক ছাক বড়া হয়ে গেছে, আমি আর এক ছাকও দিয়ে দিলাম, এটাও হয়ে গেছে, আবারও আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তো আমার সব বড়ার আইটেমটা হয়ে গেছে, এক ঝাঁক আমার বড়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি। তারপর আমি শুকনো মরিচটা ভেজে নিলাম। শুকনো মরিচ ভাজা হওয়ার পর আমি পেঁয়াজ ভেজে নিলাম। আর আমি এখন ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। আর আমি চপ বানাবো, ওই জন্য আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বেসন সবগুলো রেডি করে নিয়েছি। আর এখন আমি লবণ দিয়ে সব শুকনো মরিচ আর পেঁয়াজকে ভালোভাবে ডলে নিলাম। তারপর আমি ভর্তা বানাচ্ছি। আমি তো এভাবেই আলু চপ করে থাকি। আর এই তো অফ ক্যামেরা আমি ডিম দুটোও দিয়ে দিয়েছি। এখন বলতে পারেন যে আপু আপনি কেন স্লাইস করে ডিম কেটে দিচ্ছেন না আলুর মধ্যে। আমি আসলে এভাবেই করি, কারণ আমার ছেলে ডিম খেতে চায় না। এভাবে ভর্তার মধ্যে ডিম মিশিয়ে দিলে সে ফেলতে পারবে না, পুরো ডিমটা খেয়ে নেবে। আর এই তো বেসন, চালের গুঁড়ি আর লবণ, মরিচের গুঁড়ো সবগুলো দেওয়া হয়ে গেছে। আর বেকিং সোডাও দিয়েছি আমি এর মধ্যে। আর অল্প অল্প করে পানি নিচ্ছি, আর আমি ব্যাটারটা তৈরি করছি। আর দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ব্যাটারটা করে নিলাম, ফেটিয়ে নিলাম। আর আমার ব্যাটার হয়ে গেছে রেডি। আর এইদিকে তেল গরম হয়ে গেছে, আর আমি একটা একটা করে আলু পুর দিব আর চপ বানাবো। আর আমি সবসময় বাসায় ইফতারি বানাতে পছন্দ করি। আর বাসায় মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে। আমি বাইরের জিনিস পছন্দ করি না। এই পুরো রমজানে আমি বাসায় বানিয়ে ইফতারিটা বানিয়ে খাই। আর এই তো আমার চপটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। আর একই নিয়মে আমি সবগুলোই বানাবো। আর আবারও আমি এক ছাক উঠার পর এক ছাক দিচ্ছি, এটাও এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। সবগুলো আমার উঠা হয়ে গেছে। এখন আমি সবগুলো রেডি করে নিয়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি ইফতারে বানাবো তাই। আর যারা চাপাইয়ের মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন এই নদীটা কোন জায়গা। আর এই নদীটা হচ্ছে আমাদের চাপাইয়ের মহানন্দা নদী। আর একসময় এই নদীটা অনেক পরিষ্কার থাকতো। আর এখন দেখছি বাজার বসার জন্য সব পলিথিন ফেলে নোংরা করে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন কি নোংরা হয়েছে। আমার তো খুব খারাপ লাগলো নদীটা দেখে। একসময় খুবই পরিষ্কার ছিল আমাদের এই নদীটা, এখন অন্যরকম হয়ে গেছে। আমরা নৌকায় চলে গেছি, চড়ে নদীর ওপারে যাব। দেখেন ওই পাশটা শহর আর এই পাশটা গ্রাম, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমরা যাচ্ছি আমার ছেলে সব বন্ধুরা মিলে। আর এই তো চলে এসেছে, শুধু আমরা ইফতারি করতে আসেনি, অনেকে ইফতারি করতে এসছে। আর এই যে দেখেন কী সুন্দর সবুজ মাঠ, আর মাঠের মধ্যে বেশি সময় নেয় হাতে বলে সব তোড়জোড় করে ইফতারি করতে শুরু করে দিচ্ছে আমার ছেলের বন্ধুরা। আর মুড়ি, বুট, পেঁয়াজ, কাঁচামরিচ সব বাসা থেকেই করে নিয়ে এসেছিলাম। তাড়াহুড়া করে সুন্নতি মুড়িটা মাখাচ্ছে। আর একদিকে বরফ নিয়ে গেছি, বরফেরও শরবত বানাচ্ছে। একদম হাতে কম সময় তাড়াহুড়া করছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর। আল্লাহ হাফেজ।